Assalamualaikum. Hello viewers. This is content creator Masud Rana Babul. Thank you for watching অপরাধ খবর। সো আপনাদেরকে আমি একটি রোমাঞ্চ ঘটনা বর্ণনা করব। আপনারা দেখছেন আমাদের পাশে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ওনাকে নির্বাচনী সহিংসতা নিয়ে উপজেলা নির্বাচন নিয়ে একদল সন্ত্রাসী তাদের নাম আমি আপনাদেরকে বলবো। তারা তাকে পিটিয়ে তার দেখুন পায়ে তার পিঠে তার মাথায় এবং এখানে দেখুন কালো দাগ করে ফেলেছে, লোহার রড দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করছে এবং সে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তো ভাই আমাদের দিকে একটু তাকায় বলেন আপনাকে কে মারছে, কেন মারছে, কারা কারা মারছে? কালকে সন্ধ্যা 4টার পরে আমি ঢাকা থেকে আসছি, তখন এসে দেখি গোলদার আর হলো গিয়া ওই যে বাদল, এরা দুজন মানুষ এই পুকুরের ক্লাবের সামনে আইসা এরা সবার ফোন করছে। ফোন করে অনেক মানুষের ফোন করে আইন না, আমার আগে ক্লাব করে একটা তালা লাগানো ছিল, এই তালাটা ভাঙ্গিয়া পেলুবেতারি ঘরের মধ্যে কোপাইছে, কোপাইয়া তালাটা ভাঙছে, ভাঙ্গিয়া আমার এরা ওর ভিতরে 20 চেয়ার ছিল, কিন্তু সারা এলেন বসতো মাঝে মধ্যে দেখতো, এই চেয়ারগুলো ভাঙচুর করছে। আপনাদের সরকারি পাহারাদার পুকুরে আপনাকে মারছে কেন? মারছে এরা এই কালকের ঘটনা বলতে থাকে, এখন সকালে বলবো এই ঘটনা কেন্দ্র করে সকালে রাত্রের বেলায় এরা এই সবাই মিটিং করতে এক রাষ্ট্রে তালা তোলা ভাঙ্গিয়া বঙ্গবন্ধুর ছবি, আমাদের এমপি মহাদের ছবি, প্রথম মহাদের ছবি, আমাদের চেয়ারম্যানের ছবি, ইতিবারে শেখ মুজিবুর রহমানের ছবি এরা ভাঙচুর করে তারপরে এগুলো পুতলা বানায়া এগুলোর মধ্যে এরা 4-5 জনে ফরসাপ করে আবার এগুলো নিয়ে গেছে, তাকে এখানে চিহ্ন না থাকে তালারা তারা অন্য নিজস্ব তালা লাগাই দিয়ে গেছে। কেন কেন মারছে? মাছ হইল গিয়া ভাঙচ হইল গিয়া এই বাদল, গোলদার, আবুতের, কামাল, আব্দুল হালিম। এদের কি কোনো নেতা আছে, কোনো নির্দেশদাতা আছে? আগে সাবেক চেয়ারম্যানের নাম কি? সাবেক চেয়ারম্যান রিপন সাহেবের লোক। তাহলে আপনি আজকে এই ঘটনা কেন্দ্র করে আমি সকালবেলা ঢাকা যাইতেছি, ঢাকায় আমি কাপড়ের একজন ফেরিওয়ালা, আমি কাপড় দেওয়ার নিয়োগ করে আমি স্ট্যান্ডে গেছি, যাওয়ার পরে 4-5 জন এলোবাতারি আমার ধৈরা এই জন্য আমার এই অবস্থা করছে, আমার পা ভেঙে গেছে গা, হাত ভেঙে গেছে গা। হ্যাঁ, এটা সুস্থ বিচার চাই। পুলিশ যায় জানতে পেরে, যখন সরকারি ইজারাকৃত পুকুর থানা থেকে পুলিশ গেলে এই পুলিশের কাছে এই পুকুরের যে পাহারাদার, এই পাহারাদার তাদেরকে এই ঘটনাটা অবগত করানোর কারণে আজকে সকালবেলা তাকে বাস স্ট্যান্ডে পেয়ে, সে ব্যবসা করে ঢাকায়, ব্যবসার ফেরি করে করে অত্যন্ত নিরীহ সাধারণ মানুষ, তার যেই কাপড়ের গাঁটটিটা ছিল গাঁটটিটা রেখে দেয়, তার সাথে মোবাইল ছিল, টাকা ছিল, এইগুলি রেখে দেয় এবং তাকে বেদম প্রহার করে বর্তমানে সে সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে এই আমদিয়া ইউনিয়নের মধ্যে এই 9 নং থেকে 2 নং ওয়ার্ড পর্যন্ত আজ পর্যন্ত নির্বাচনের পর নির্বাচনী এক বিন্দু সহিংসতা নাই। এই কান্দাইল, শুধু এই কান্দাইল 1 নং ওয়ার্ড সাবেক চেয়ারম্যান রিপন সাহেবের বাড়ি, উনি প্রতি মুহূর্তে দল বল দিয়ে প্রত্যেকের বাড়িঘর, এখন পর্যন্ত 7-8টি বাড়িঘর ভেঙেছে, লুটপাট করেছে, থানায় অভিযোগ করা আছে, বৃদ্ধ লোকদেরকে পিটিয়েছে। এবং আজকের যে ঘটনা, এই ঘটনাও ওনার গতকালকে দোকানের সামনে তিনি উস্কানিমূলক বক্তব্য এখন বলেছেন এবং বলেছেন যাদেরকে পায় তাদেরকেই যেন মারধর এবং তাদেরকে যেন প্রহার করা হয়। তা এমন পরিস্থিতিতে সাধারণ জনগণ কান্দাইলে বসবাস করা দুরূহ হয়ে গিয়েছে। এই ব্যাপারে আমি অনুরোধ করব প্রশাসনকে, যে আমরা প্রত্যেকটি অভিযোগ, প্রত্যেকটি ঘটনা প্রশাসনকে অবগত করাচ্ছি, কিন্তু আজ পর্যন্ত তারা ঘটনার পর ঘটনা ঘটিয়ে যাচ্ছে, তাদের কোনো প্রতিকার পাচ্ছে না। আগামী সময় কান্দাইলের নিরীহ জনগণের কথা ভেবে তাদের ব্যাপারে যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং এই প্রত্যেক দিন এমনই ঘটনাগুলো ঘটাচ্ছে, এই ঘটনার যারা হোতা